Yeah, that's because the entire situation ত্রিপুরা আপনাদের কি কর্মসূচি থাকবে আপনার? আমরা সবেমাত্র এসে পৌঁছেছি। আমাদের দলীয় কর্মী নেতাদের সাথে দলনেতাদের সঙ্গে কথা হবে মানে 23 নির্বাচনকে সামনে রেখে। দেখুন, আমরা রাজনৈতিক কারণেই এসেছি। আমাদের দলের যারা কর্মী তারা বাইরে, আমরা যাবো তাদের সাথে কথা বলবো। রাজ্য সরকার সম্পর্কে, ত্রিপুরা রাজ্য সরকার সম্পর্কে আপনাদের মন্তব্য কি থাকবে, যেহেতু আইপ্যাকের টিমকে এইভাবে আলোচনা হয়েছে? সেটা তো সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। অন্তপক্ষে ত্রিপুরাতে গণতন্ত্র বলে কিছু নেই, এটাই আমাদের মন্তব্য। 2024-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা মহাজোটের চিন্তাভাবনা চলছে। 2023-এ ত্রিপুরা নির্বাচনে আমাদের দলের থেকে সেগুলো বলা হবে। আপাতত আমরা ত্রিপুরায় এসেছি। ত্রিপুরায় আমাদের যারা কর্মী সমর্থক ত্রিপুরাবাসী, যারা বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে এখানে গণতন্ত্র প্রায় স্তব্ধ হয়ে আছে। এখানে নির্বাচনের পরে যে অত্যাচার হয়েছিল, সমস্ত দলীয় পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, প্রচুর মানুষ মারা গেছিলেন, খুন হয়েছিল। আমরা সেই অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে এসেছি। ত্রিপুরা রাজ্যে আপনাদের কতদিনের সফর? ত্রিপুরা রাজ্যে আপনাদের কতদিনের সফর? কেন বলুন না একটু। হ্যাঁ, সেটাই আমরা কি কারণে হঠাৎ করে একটু যদি বলেছি, আবার একটু পরে আমরা অফিসিয়াল কিছু করবো। হ্যাঁ, মোবাইল দিয়ে আমি এখানে গাড়ি দুটো এসছে, যে কোনো একটা গাড়ি চাপলে সঙ্গে দেখা করা, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা, এগুলোই হলো মেইন আজকে। ত্রিপুরার মাটিতে তাহলে কি ভিত্তিপ্রস্তর স্থাপন হতে পারে তৃণমূলে? তৃণমূলের তো ভিত্তিপ্রস্তর ছিলই, মাঝে মাঝে এদিক ওদিক হয়ে গেছে। পূর্ণাঙ্গ কমিটি ত্রিপুরাতে পূর্ণাঙ্গ কমিটি অলরেডি আছে। এটা কেউ কেউ বিজেপির পক্ষ থেকে বলা হয় পূর্ণাঙ্গ কমিটি নেই, আমাদের পূর্ণাঙ্গ কমিটি আছে। ত্রিপুরা সরকারের ভূমিকাটা কি বলবেন এই বিষয়ে? ত্রিপুরা সরকারের ভূমিকাটা কি বলবেন এই বিষয়ে? ত্রিপুরা সরকারের ভূমিকা আপনারা ভালো দেখতে পাচ্ছেন। ত্রিপুরা সরকার গণতন্ত্রকে হত্যা করা দিয়েছে। লাস্ট 2 days সেগুলো নিয়ে আলোচনা করবেন, প্লাস দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করবেন। আচ্ছা, এমনিতে মানে অন্য কোনো দলের নেতাদের সঙ্গে কি কথা হবে, বিশেষ করে 23 টাইম বলবে, এটা এখনই বলতে পারবো। স্যার, কতদিনের জন্য আসা? 3 দিন ওনারা 3 দিন। মূলত কি কারণে আসা? মেইনলি কারণটা তো বলেই দিলাম, আইপ্যাক এবং দলীয় কর্মীদের সঙ্গে কথা বলা। অন্য কোনো নেতা কি আর আসবে তারা ছাড়া? দেখা যাক, অভিষেক ব্যানার্জি আসতে পারে। কবে নাগাদ আসতে পারে? কালকে হয়তো আসতে পারে। ইফ রিকোয়ার্ড, ইট ডিপেন্ডস। পশ্চিমবঙ্গের নির্বাচনের যে খেলাটা হয়েছিল সেটাকে এবার ত্রিপুরার মাটিতেও হবে? অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের কর্মীরা অলরেডি শুরু করে দিয়েছে। কোনো ধরনের সভা সমাবেশ বা এই ধরনের কোনো কিছু? কেন 23 জনকে ওরা ফেস করতে পারছে না 23-এর ইলেকশনের জন্য, তো আমাদের এত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে কি করে ফেস? আজকে কি কোনো সভা হবে আজকের দিনে? যারা এসছে তাদেরকে নিয়ে সভা বলতে সব কর্মীদের নিয়ে আর যে সাংগঠনিক আপনাদের ত্রিপুরার আমি বুঝতে পারছি না, ভারতবর্ষের নাগরিক আরেকটা রাজ্যে যাবে। আমরা তো ত্রিপুরাতেও খেলা শুরু হবে। ত্রিপুরাতেও খেলা শুরু হয়ে গেছে। ত্রিপুরায় খেলা শুরু হয়ে গেছে। ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, 3বারের তার মুখ্যমন্ত্রিত্ব, 2বারের কেন্দ্রীয় মন্ত্রিত্ব, 40 বছরের রাজনৈতিক জীবনের পুঁজি গোটা ভারতবর্ষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে। ত্রিপুরা বাধাইতার ব্যতিক্রম নয়। তো ত্রিপুরায় আমরা এসেছি, ত্রিপুরা আমাদের রাজনৈতিক সতীর্থরাও আছে। আমি মলয় ঘটক, ত্রিপুরা সরকার সম্পর্কে আপনাদের কি বক্তব্য? ত্রিপুরা সরকার এই দেখেছেন তো আইপ্যাকের সদস্যদের কীভাবে হোটেলে আটকে রেখে হ্যারাস করা হয়েছে। স্যার, আইপ্যাকের টিমের সঙ্গে কি আপনারা দেখা করবেন?
নিশ্চয়ই দেওয়া করবো, তাদের মানসিকভাবে তারা কিছুদিন আগেও আমাদের নির্বাচন আমাদের সঙ্গে সাথ দিয়েছে। আমাদের নেত্রী, আমাদের নেতা আমাদের রাজ্যে আপনাদের আগামী দিনে কাজ কি কর্মসূচি রয়েছে স্যার? আইপ্যাকের সাথে যা করেছে হ্যাঁ। এটাকে আপনি কিভাবে দেখছেন আপনারা? দেখুন, সেটার রিয়াকশন অলরেডি ব্রাত্য দিয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। যেভাবে আটকে রেখেছে, গণতান্ত্রিক সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা খালি নয়, সারা ছেলেদের ভোটারে যেভাবে আটকে রাখা হয়েছে, অবরুদ্ধ করা হয়েছে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে, নিন্দা করেছেন ঘটনা। এইটা একটা গণতান্ত্রিক জায়গায়, একটা গণতান্ত্রিক দেশে এইভাবে ছেলেদের আটকে রাখা, হোটেলে গৃহবন্দী করে রাখা, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা ফ্যাসিবাদের মতো, এ সম্ভব নয় এভাবে। আমরা সেটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসেছি, একটু পরে অফিসিয়াল প্রেস কনফারেন্স করবো। ছেড়ে দিন ভাই। আপনারা কি যাবেন ওই যারা আটকে রাখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। অন্য নেতারা কি আসবে রাজ্যে? অভিষেক বন্দ্যোপাধ্যায়